রজব ও শাবান মাসে দোয়াটি একবার পড়ুন, জান্নাত ওয়াজিব হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, গায়েবী সাহায্য আসবে। রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস, বিশেষ বরকতপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। রজব মাসের বৈশিষ্ট্য, রজব মাসের ফজিলত, রজব মাসের তাৎপর্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করে রেখেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। চলছে পবিত্র মাহে রজব মাস। রজব মাস এমনই বরকতপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদান করার উদ্দেশ্যে, তার হতাশা, দুর্দশা, পেরেশানি দূর করার উদ্দেশ্যে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইছেন। এই মাসটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ নিয়ামতের মাস বলে আখ্যায়িত করেছেন। এই মাসে এই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই উম্মতের যত বড় গুনাহগার হোক না কেন, যত বড়ই গুনাহ হোক না কেন, সগীরা কবিরা, শিরিক বিদআত সকল গুনাহকে মাফ করার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, তাদের তওবাকে কবুল করবেন। এবং কি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত প্রদান করেছেন। এই 3টি হাদিয়া, উপহার, উপঢৌকন প্রদান করেছেন। কোনো ব্যক্তি যদি রজব মাসে পাকাপোক্তভাবে ইরাদা করে নেয়, ইচ্ছা পোষণ করে নেয়, খাটে দিলে তওবা করে নেয়, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে সেই গুনাহ করবে না, পাকাপোক্ত ইরাদা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 60 বছরের, 70 বছরের, 90 বছরের, 100 বছরের এবং কি 200 বছরের কবিরা গুনাহ হলেও মাফ করে দিবেন। ইস্তিগফারের আমল করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলার দরবারে পানাহ চাইব, মুক্তি চাইব, আল্লাহ তাআলা দরবারে সাহায্য কামনা করব। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করুন, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাত অবধারিত করে দিন, আপনি আমাদের পেরেশানিকে দূর করে দিন, দোয়াকে কবুল করুন। আল্লাহ তাআলার দরবারে যদি জান্নাত কামনা করে, আল্লাহ তাআলার দরবারে যদি জান্নাত সে চায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। তাই আমরা প্রত্যেকেই জান্নাত প্রার্থনা করব, জান্নাত লাভের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান করুক।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।